হ্যালো বন্ধুরা, আজকে দেখো বন্ধুরা, ইলিশ মাছের একদম একটা ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ইলিশ মাছগুলিকে প্রথমে আমি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা। তারপর কিন্তু কড়াইয়ে তেল বসিয়ে এক এক করে ইলিশ মাছগুলিকে আমি ছেড়ে দিচ্ছি। আর ইলিশ মাছগুলো তো খুব নরম হয় বন্ধুরা, তো তার জন্য খুব সাবধানে কিন্তু ইলিশ মাছগুলিকে আমি ভেজে তুলে নেব, কারণ খুব বেশি কড়া করে ভাজা যায় না, তাহলে এগুলি নষ্ট হয়ে যায়। তো দেখো আমি এক এক করে ইলিশ মাছগুলিকে ভেজে আস্তে করে তুলে নিয়েছি। আর দেখো আমার কিন্তু ইলিশ মাছগুলি সব ভাজা হয়ে গেছে। তো এবার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে যখন, আমি কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা আর তার মধ্যে অল্প একটু টমেটোও দিয়ে দিয়েছি। এবার টমেটো কালো জিরে কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি কি করেছি বন্ধুরা, এর মধ্যে এক চিমটে হলুদও দিয়ে দিয়েছি। আর হলুদ দেওয়ার পরে এর সাথে দিয়ে দিয়েছি আমি অল্প করে নুন। আর নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। মশলা যত রকমেরই হোক বন্ধুরা, মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ আসে না। তো সেজন্য মশলাগুলিকে কিন্তু আমাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এই যে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, এগুলি যাতে কাঁচা না থাকে, ভালো করে যেন মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি। এবার যখন দেখলাম একটু ফুটে গেছে, এর মধ্যে আমি মাছগুলিকে দিয়ে দিলাম। এরপর দেখো বন্ধুরা, আমি কি করলাম, মাছগুলিকে দিয়ে এগুলিকে অল্প করে ফুটতে দেওয়ার পরে আমি অল্প করে একটু কালো সর্ষে নিয়ে নিয়েছি। আর কালো সর্ষে বন্ধুরা ভালো করে বেটে কিন্তু আমাদের যখন দেওয়ার আগে কালো সর্ষেটাকে ছেঁকে নিতে হবে, নইলে কালো সর্ষের যে খিস থাকে সেটা গিয়ে কিন্তু আমাদের পেট ব্যথা করতে পারে। তো দেখো আমি কিন্তু সর্ষেটাকে বেটে নিয়ে ভালো করে একটা পাত্রের মধ্যে ছেঁকে নিচ্ছি, যাতে খিসগুলিকে আমি ভালো করে বার করে নিতে পারি। এরপর বন্ধুরা, আমি কালো সর্ষের যে জুসটা বেরোলো সেটাকে ভালো করে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছের মধ্যে দেওয়ার পরে কিন্তু খুব সাবধানে আমি নেড়ে চেড়ে নেবো, কারণ ইলিশ মাছ তো আমরা সবাই জানি শুকি মাছ, অল্পতেই ভেঙে যায়। তো হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আর দেখো ইলিশ মাছটা কিন্তু স্ট্যান্ডিং টাইমে অল্প আছে, আমি কমিয়ে রেখেছি। আর ইলিশ মাছটা ফুটছে। এবার যখন আমি বুঝতে পারলাম যে না, মাছটা ভালো মতো ফুটে গেছে, আমি মাছটা নামিয়ে নিলাম। হয়তো বেশিক্ষণ ধরে কিন্তু আমি কড়াইয়ে এটাকে বসিয়ে রাখলাম না, কারণ ইলিশ মাছ অল্পতেই ভেঙে যায়, নরম হয়ে যায়। তো দেখো আমার ইলিশ মাছের ঘরোয়াভাবে তৈরি ইলিশ মাছের ঝাল রেডি। তো এরকম আরও রেসিপি পেতে সঙ্গে থাকো, দেখতে থাকো প্রিয়াঙ্কা।